আসসালামু আলাইকুম। আমরা আজকে কিউবিট এলএমএস এর একটা শর্ট ট্যুর দেখব। আমরা প্রথমে এখানে লগ ইন করতেছি একটা ইউনিভার্সিটি অ্যাডমিন হিসেবে। এখানে আমরা ড্যাশবোর্ডে কিছু ওভারভিউ দেখব, আমাদের ডিপার্টমেন্ট, প্রোগ্রাম, ফ্যাকাল্টি, স্টুডেন্ট এবং ওভারঅল একটা পিও হেলথ এখানে দেখাচ্ছে, এবং কিছু সিকিউরিটি ডাটা, যে লগ ইন, ডিভাইস, এই রিলেটেড, এবং আরও কিছু ডাটা আছে যেগুলা আমরা যখন বিভিন্ন ডাটা অ্যাড করব সেগুলার একটা সামারি এবং ওভারঅল ওভারভিউ আমরা ড্যাশবোর্ডে দেখতে পারবো। তারপর আমরা পরবর্তী মডিউলে যদি যাই, এখানে আমাদের 3টে ডিপার্টমেন্ট দেখাচ্ছে। আমরা এখানে ডিপার্টমেন্ট অ্যাড, এডিট, ডিলিট করতে পারবো। তারপর আমাদের এখানে আছে একাডেমিক প্রোগ্রাম, দেন একাডেমিক ক্যালেন্ডার, টার্মস, সেমিস্টারগুলো এখানে অ্যাড থাকবে। দেন আমাদের মিশন ভিশন, ইউনিভার্সিটি ওয়াইজ আমরা মিশন ভিশন এখানে স্টোর করতে পারবো, ডিপার্টমেন্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, অ্যান্ড সেই মিশন ভিশনগুলোকে আমরা এখানে ম্যাপিং করতে পারবো। প্রত্যেকটা এখানে ম্যাপ অবস্থায় থাকবে, এইগুলো আমরা ট্র্যাক রাখতে পারবো এখানে। এবং এটা হবে গিয়ে প্রোগ্রাম ওয়াইজ, পিওর সাথে আমরা মিশন ভিশনগুলো ম্যাপ রাখতে পারবো। দেন আমাদের এখানে একটা গ্রেড স্কেল আছে, যেটা আমরা কনফিগার করতে পারবো আমাদের ভার্সিটি ওয়াইজ। দেন এখানে গভর্নমেন্টস, দেন পলিসি রেজিস্ট্রি, গ্রিভিয়েন্স, ফাইন্যান্স অ্যান্ড বাজেট, ফেসিলিটি, এগুলো আমাদের প্রয়োজন পড়ে এসএআরের জন্য। এসএআরে বিভিন্ন ডাটা প্রয়োজন পড়ে, যেসব ডাটাই আমাদের প্রয়োজন পড়ে প্রত্যেকটা ডাটার জন্য আমাদের এখানে মডিউল ক্রিয়েট করা আছে, যেখান থেকে আমরা এখানে অ্যাড, এডিট, ডিলিট করতে পারবো এবং আমাদের ডাটাগুলো আমরা লগ রাখতে পারবো। আমরা মূলত এখন মেনলি যেসব ওবি কোর মডিউলগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখব, এবং দেন আমরা এসএআরের জন্য যেসব মডিউলগুলো প্রয়োজন হয় সেগুলো দেখব। আমরা যদি ওবির কোর মডিউল ওয়াইজ আমরা আগাই, তাহলে আমাদের প্রথমত ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা এখান থেকে ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবো। দেন আমাদের প্রোগ্রাম ক্রিয়েট করতে হবে। দেন একাডেমিক ক্যালেন্ডার আমাদের এখানে ক্রিয়েট করতে হবে, যেমন আমাদের এখন স্প্রিং 2026 ক্রিয়েট করা আছে। আমরা চাইলে এখানে আমাদের সেমিস্টার এবং টার্মসগুলো আমরা এখানে প্ল্যান করে রাখতে পারবো, পরবর্তী সেমিস্টার টার্মগুলা, এবং অ্যাক্টিভ থাকতে পারে, কমপ্লিটেড অলরেডি থাকতে পারে, আর্কাইভও করে রাখা যাবে। তো আমরা পরবর্তী এবং পূর্ববর্তী এবং বর্তমান সবগুলোই এখানে সেমিস্টার অ্যাড করে সেই অনুযায়ী আমরা এখানে ডাটা রাখতে পারবো। তারপর আমাদের এখানে কারিকুলাম বিল্ডার রয়েছে। আমাদের প্রোগ্রাম ওয়াইজ এখানে কারিকুলাম বিল্ডারগুলো ক্রিয়েট করা হয়। একটা কারিকুলামের আন্ডারে আমাদের সব কিছু লগ রাখা হয়, যে পিও, সিও, কোর্স এবং সব ডাটাগুলো কারিকুলাম ওয়াইজ আমাদের এখানে লগ রাখা হয়, স্টোর করা হয় কারিকুলাম ওয়াইজ। এবং একটা কারিকুলামের আন্ডারে কয়েকটা বেচ থাকতে পারে, এবং এইগুলা চেঞ্জ হলে কারিকুলামও চেঞ্জ হয়, এবং কারিকুলাম ওয়াইজ পিও এগুলা লক থাকে। আমরা চাইলে এগুলা কারিকুলাম ওয়াইজ নতুন নতুন কারিকুলাম ক্রিয়েট করে আমাদের চেঞ্জেসগুলা আলাদা আলাদাভাবে স্টোর রাখতে পারবো, এবং প্রত্যেকটা বেচ ইন্ডিভিজুয়াল একটা কারিকুলামের আন্ডারে থাকে, যার কারণে সে তার পিও এবং সেই সব কিছু একদম তার কারিকুলাম অনুযায়ী হয়ে থাকে সব কিছু। তো এটা মেনটেন করা ইজিও হয়ে থাকে আমাদের জন্য। প্রথমত আমাদের এখানে কারিকুলাম বিল্ডারে এসে যেসব কোর্সগুলো আমাদের অ্যাড আছে এবং কোন সেমিস্টারে কি কোর্স হবে সেগুলো এখানে অ্যাড করে দিতে হবে। এখানে আমরা কারিকুলাম ক্রিয়েট রাখবো, এবং সমস্ত সেমিস্টার ওয়াইজ আমরা এখানে প্ল্যান করে রাখবো। দেন এই কারিকুলাম ওয়াইজ আমাদের পিও সব কিছু ম্যাপ হবে, এবং সেই অনুযায়ী ব্যাচগুলা চলবে। আচ্ছা, আমরা যদি এখানে কোর্সেসে আসি, কোর্সেস এবং এগুলা আমাদের যে
ফ্যাকাল্টি বা এইচওডি আছে, এইচওডি মেনলি এগুলা ম্যানেজ করবে। হেড অফ ডিপার্টমেন্ট, আমরা ডিপার্টমেন্ট ক্রিয়েটের সময় এখানে প্রথমে আমাদের একজন ইউজার ক্রিয়েট করতে হবে ডিপার্টমেন্টের জন্য হেড। দেন আমরা তাকে একটা নতুন ডিপার্টমেন্ট ক্রিয়েটের সময় তাকে এখানে অ্যাসাইন করে দিতে পারবো। আমাদের অলরেডি ডিপার্টমেন্ট এবং হেড ক্রিয়েট করা আছে, আমরা পরবর্তী স্টেপসগুলো ডিপার্টমেন্ট হেডের অ্যাকাউন্টে দেখব। আসসালামু আলাইকুম, আমরা এখন এইচওডি হেড অফ ডিপার্টমেন্ট একটা অ্যাকাউন্ট দেখব। হেড অফ ডিপার্টমেন্ট মেনলি তার প্রোগ্রাম এবং যেই কোর্সগুলো আছে সেগুলা ম্যানেজ করবে এবং কোর্সের সাথে সে পিও এগুলা ম্যানেজ করবে সে। এখানে যেমন আমাদের পিইওটা দেখা যাচ্ছে এবং পিওসগুলা দেখা যাচ্ছে, এবং এখান থেকে আমরা যে কারিকুলামগুলো আমরা ক্রিয়েট করেছি আমাদের কারিকুলাম ওয়াইজ আমরা পিও এবং পিওগুলা স্টোর করে রাখতে পারবো। এবং এখানে পিও ম্যাপ করার অপশন আছে যেটা আমাদের ওবির জন্য প্রয়োজন হয়। এবং এইখানে সিও ডেফিনিশনটা এইচওডি চাইলে করতে পারবে, সে প্রোগ্রাম ওয়াইজ এখানে সিও ডিফাইন করে রাখতে পারবে। এবং একটা সিওর এগেনস্টে আমাদের এখানে যদি দেখি আমরা বেড টেক্সোনমি ডোমেন, দেন ডেলিভারি মেথড, অ্যাসেসমেন্ট মেথড, এছাড়া নলেজ প্রোফাইল, আরও যেসব বিষয়গুলো আছে সবগুলো আমরা এখানে ম্যাপ করে রাখি সিওর এগেনস্টে। এবং সিওর সাথে সিওপিও এখানে ম্যাপ করা যাবে, সিওপিও এখানে ম্যাপ করা যাবে। এবং সিওপিও ম্যাপের সময় আমরা এখানে ওয়েট অ্যাড করতে পারবো, যেটা আমাদের এসএআরের প্রয়োজন হয় 1 2 3। আমাদের 3টা লো, মিডিয়াম, হাই 3 ধরনের ওয়েট আছে, যেটা সিওর সাথে পিও ম্যাপিংয়ের সময় আমরা এখানে ওয়েট অনুযায়ী ম্যাপ করে রাখতে পারবো। এছাড়াও আমাদের টপিক অ্যান্ড টিএলওস আছে, আমরা টপিকগুলো স্টোর করে রাখতে পারবো প্রত্যেকটা কোর্সে। এগুলা স্টুডেন্টরাও করতে পারবে, এগুলা ফ্যাকাল্টি করতে পারবে, এবং সেই টপিকের এগেনস্টে সিও ম্যাপ করে রাখতে পারবে। এই জিনিসগুলা করা যাবে। আচ্ছা, আমরা আরও ডিটেলসে দেখব। প্রথমত এইচওডি মেনলি আমাদের কোর্স ক্রিয়েট করবে, কোর্স ম্যানেজ করবে, পিও ম্যানেজ করবে, এগুলা ম্যানেজ করবে। সিও মেনলি যে ফ্যাকাল্টিগুলো আছে কোর্স ওয়াইজ তারা ম্যানেজ করবে। এবং সিও এইচওডি চাইলে এখানে সে কোনো একটা টিচার অ্যাসাইন করতে পারবে সেকশন এবং কোহর্ট ওয়াইজ। এখানে সে কোর্স অ্যাসাইন করতে পারবে কোর্স অফারিং থেকে। দেন টপিক অ্যান্ড টিএলওস এগুলা যেই টিচার আছে, ফ্যাকাল্টি আছে, তারা ম্যানেজ করবে। আমরা এখন একটা টিচারের অ্যাকাউন্টে গিয়ে আমরা এটা দেখব। আমরা এখন একটা ফ্যাকাল্টির অ্যাকাউন্টে আছি। ফ্যাকাল্টি তার কোর্স, স্টুডেন্ট এবং এভারেজ, সিও অ্যাটেনমেন্ট এবং টাস্কগুলো এখানে দেখতে পারবে। এবং সে এখান থেকে কোর্স এবং তার কিছু কাজ যা আছে সে তার ড্যাশবোর্ডে এগুলো দেখতে পারবে। মাই কোর্সেসে সে তার কোর্সগুলো দেখতে পারবে এবং কোর্স ওয়াইজ সিও অ্যাটেন্ডেন্স, মার্ক এন্ট্রি এবং অ্যাসেসমেন্ট কনফিগ করতে পারবে। এখানে সে তার একটা প্রোফাইল থাকবে, প্রত্যেকটা ফ্যাকাল্টি এবং টিচার সবারই একটা প্রোফাইল থাকবে। এখানে একাডেমিক একটা পোর্টফোলিও থাকবে, যেখানে সে তার এডুকেশন, এক্সপিরিয়েন্স, রিসার্চ, আরও যাবতীয় যেসব ডিটেলসগুলো আছে সে এখানে স্টোর রাখতে পারবে এবং সে এটা এক্সপোর্ট করতে পারবে এবং এইটাকে সে পাবলিকলি শেয়ার করতে পারবে। অন্যান্য স্টুডেন্টরাও দেখতে পারবে এই পোর্টফোলিওগুলো। দেন তার কোর্স ম্যাপিং আসতেছে, সিও ম্যাপিং। আমরা যদি সিও সেটআপে যাই,
তার এখানে সে এখানে সিওগুলা ডিফাইন করতে পারবে। কোর্স তার যে কোর্স আউটকামটা আছে সে এখানে ব্লুম লেভেল, টাইটেল, অ্যাসেসমেন্ট, দেন বাইট টেক্সোনমি, ডোমেন, এছাড়া যেসব যাবতীয় আমাদের ম্যাপিংগুলো প্রয়োজন পড়ে সব কিছু এখানে আছে, যেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছি, যেমন প্রবলেম কমপ্লেক্সিটি, ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি, এছাড়া যাবতীয় যত ম্যাপিং আমাদের প্রয়োজন পড়ে সব কিছু এখানে সে ডিফাইন করতে পারবে কোর্সের এগেনস্টে, কোর্সের আউটকামের এগেনস্টে। দেন সে সিওর সাথে পিও ম্যাপ করে রাখতে পারবে এখানে, যেটা আমরা পূর্ববর্তী ভিডিওতেও দেখেছি। দেন সে টপিক অ্যান্ড টিএলওস ক্রিয়েট করে রাখতে পারবে, এটা অপশনাল। সে টপিক ওয়াইজ তার সাবজেক্টে সে টপিক ক্রিয়েট করে রাখতে পারবে, সেগুলো সিওর সাথে ম্যাপ করে রাখতে পারবে, যাতে তার একটা ওভারঅল আইডিয়া থাকে যে তার সাবজেক্টটার যেসব টপিক পড়ানো হবে সেগুলা সবগুলা সিও কভার করতেছে কিনা, এবং সেগুলা অন্যান্য স্টুডেন্টদের কাছেও সেই ডাটাগুলো থাকবে, যাতে তারাও বুঝতে পারে যে তারা কি শিখতেছে এবং কি কোর্স আউটকাম আসতেছে তাদের। তারপর আমরা যদি অ্যাসেসমেন্টে যাই, আমাদের এখানে কিছু কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করে রাখতে পারবো, যে আমাদের এক্সামের অ্যাসেসমেন্ট টাইপ আমরা এখানে ক্রিয়েট করে রাখতে পারবো। এখানে আমাদের অনেকগুলো টাইপ আছে, কি ধরনের অ্যাসেসমেন্ট হবে, তার টাইটেল, মার্ক, ওয়েট, ডেসক্রিপশন, এগুলো আমরা অ্যাড করে রাখতে পারবো। এখান থেকে আমরা অন্য প্রিভিয়াস যেই অ্যাসেসমেন্টগুলো আছে ওইগুলো আমরা দেখতে পারবো, এবং এগুলো এডিট করা যাবে। তারপর আমরা এখানে কোশ্চেন অ্যাড করে রাখতে পারবো। কোশ্চেন অ্যাড করে প্রত্যেকটা কোশ্চেন এবং কোশ্চেনের এগেনস্টে আমরা সিও ম্যাপ করে রাখতে পারবো এখানে। দেন আমাদের এখানে রুব্রিক লাইব্রেরি আছে, প্রত্যেকটা টিচার তার নিজস্ব রুব্রিক লাইব্রেরি ক্রিয়েট করে রাখতে পারবে। ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে রুব্রিক লাইব্রেরি ক্রিয়েট করে রাখতে পারবে, এবং প্রোগ্রাম ওয়াইজও এখানে রুব্রিকগুলো স্টোর করে রাখতে পারবে। আমরা 3 ধরনের অপশন এখানে দিচ্ছি। দেন এখানে গ্রেডিং আছে, দেন মার্ক এন্ট্রি, টিচাররা স্টুডেন্টদের মার্ক এন্ট্রি করবে, যে সিও ওয়াইজ কোন স্টুডেন্ট কোন কোশ্চেনে কী পাচ্ছে ওইটা সে এখানে মার্ক এন্ট্রি করে রাখতে পারবে। দেন আমাদের এখানে ল্যাব অপারেশন আছে। ল্যাবের ক্ষেত্রে আমাদের বর্তমানে কোনো ল্যাব কোর্স নাই, ল্যাবের যে সব অপারেশনগুলো আছে, যে ল্যাবের যে টেস্টগুলো আছে সেগুলো প্রত্যেকটা ফ্লো আমরা এখানে আলাদাভাবে স্টোর রাখতে পারবো। দেন আমাদের এখানে ক্যাপস্টোন প্রজেক্ট আছে। ক্যাপস্টোন প্রজেক্টগুলো সুন্দরভাবে ম্যানেজ করার জন্য এবং শুরু থেকে এবং শেষ পর্যন্ত ক্যাপস্টোন প্রজেক্ট ম্যানেজ এবং থিসিসও সেমভাবে আমরা এখানে ম্যানেজ করতে পারি, যে একটা থিসিসের শুরু থেকে আনঅ্যাসাইন, প্রোগ্রেস এবং কমপ্লিট করা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ আমরা এখানে প্রত্যেকটা স্টেপই আমরা এখানে স্টোর রাখতেছি। দেন এক্সাম শিডিউলিং আছে, এটা অপশনাল। অ্যাটেনমেন্ট অ্যানালাইসিস, সিও অ্যাটেনমেন্ট, সিও এখানে কোর্স ওয়াইজ সিও ফিল্টার করা যাবে, কোন সিওতে কতটুকু অ্যাটেনমেন্ট হচ্ছে সেগুলো এখানে রিপোর্টগুলো দেখা যাবে, সিও পিওর ম্যাপিংগুলো দেখা যাবে। দেন এখানে নোটিশ আছে, টিচার ফ্যাকাল্টি তার নোটিশগুলো দেখতে পারবে। আমরা এখন একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট দেখব। আমরা এখন একটা স্টুডেন্ট অ্যাকাউন্টে আছি, যে কিনা লাস্ট সেমিস্টারে আছে। তার সিও অ্যাটেনমেন্টগুলো এখানে দেখা যাচ্ছে।
এটা একটা ডেমো অ্যাকাউন্ট, যার কারণে সব ধরনের ডাটা এখানে অ্যাভেলেবল নয়। তার স্টুডেন্টেরও একটা প্রোফাইল থাকবে যে সে সে কোন কোর্সে তার কোন সিও কীরকম ছিল, কত অ্যাটেনমেন্ট ছিল, সে ওভারঅল একটা রিপোর্ট পাবে এবং তার একদম ওভারঅল প্রোগ্রাম আউটকাম, অ্যাটেনমেন্ট প্রোগ্রেস সে এখানে দেখতে পারবে, সে অ্যাটেন্ড করতে পারতেছে কিনা সেগুলো দেখতে পারবে এবং তার এনরোল কোর্সগুলো সে এখানে দেখতে পারবে। মার্কস অ্যান্ড গ্রেড সাবজেক্ট ওয়াইজ সে এখানে দেখতে পারবে এবং গ্রেড শিট সে ডাউনলোড করতে পারবে। তার অ্যাটেন্ডেন্স দেখতে পারবে এখানে, ট্রান্সক্রিপ্ট এক্সপোর্ট করতে পারবে, এক্সাম টাইম টেবল, এগুলো অপশনাল, ওবির জন্য এগুলো প্রয়োজন নয়, বাট আমরা ওবির থেকেও বেশি কিছু দিচ্ছি এখানে। ফুল ইউনিভার্সিটি ম্যানেজেরও অপশন আমাদের এখানে আছে। মাই আউটকামস, সে আরও ডিটেলড আউটকামসগুলো এখানে দেখতে পারবে, সে কোন সিওতে কীরকম কী করেছে সেগুলো দেখতে পারবে এবং নোটিস এবং মাই টাস্ক সে এখানে দেখতে পারবে। তার একটা টাস্ক আছে, তার একটা সার্ভে পেন্ডিং আছে। আমরা এইখানে সার্ভে অ্যাটেন্ড করতে পারবে একটা স্টুডেন্ট, তার কাছে সার্ভে চলে আসবে, তার কোর্স ওয়াইজ সেমিস্টার ওয়াইজ তার কাছে সার্ভে এখানে চলে আসবে, সে এখান থেকে সার্ভে ফিল করে কমপ্লিট করতে পারবে এবং সার্ভেগুলা ইউনিভার্সিটি অ্যাডমিন মেনলি লঞ্চ করবে অথবা এইচওডি হেড অফ ডিপার্টমেন্টও সার্ভেগুলা ম্যানেজ করতে পারবে। আমরা এখন আমাদের যে রিপোর্টগুলো জেনারেট হয়েছে আমাদের সব ডাটা থেকে সেগুলো দেখব ইউনিভার্সিটি অ্যাডমিনে। আমরা এখন ইউনিভার্সিটি অ্যাডমিনে চলে আসছি। আমরা এখন মেনলি এসএআর রিলেটেড যে বিষয়গুলো আছে আমাদের সিকিউআই লুপটা আমরা এখানে দেখতে পারি যে এখানে আমাদের কিছু আছে অটো ফ্ল্যাগ ক্রিয়েট হবে যখন একটা সাবজেক্টের মার্ক এন্ট্রি হয়ে যাবে এবং এটা অটো ক্যালকুলেট হয়। মার্ক অটো ক্যালকুলেট হওয়ার পর আমাদের সিও অ্যাটেনমেন্টটাও অটো ক্যালকুলেট হয় এবং এটা যদি একটা বিলো অ্যাভারেজ হয় তখন এটা অটো ক্রিয়েট হয় এবং অটো ক্রিয়েট এখানে আমরা ফিল্টার করতে পারবো এবং অন্যান্যগুলোও আমরা দেখতে পারবো যে আমাদের বিলো থ্রেশহোল্ড দেওয়া থাকে, যার নিচে যদি আমাদের সিও অ্যাটেনমেন্ট হয় তাহলে এই একটা ড্রাফট ক্রিয়েট হয় অটো। আচ্ছা, আমরা সিকিউয়ে যদি লুপ দেখি আমাদের এখানে লুপে কী আছে, সিও ইমপ্রুভমেন্ট আছে, আমরা সিকিউয়ের জন্য পিও ইমপ্রুভমেন্ট, পিও রিভিউ এছাড়া অন্যান্য যেসব সিকিউআই আমরা করতে পারি সেগুলো আছে এবং প্রায়োরিটি আছে, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্রিগার্ড অপশন আমাদের আছে এখানে, কি কারণে এই সিকিউআইটা ক্রিয়েট হচ্ছে সেইগুলো আমরা এখানে উল্লেখ করতে পারবো। তারপর এখানে কারেক্টিভ মেজার, নোটিফাইড বডি, রিভিউ টাইপ, পার সেমিস্টার, অ্যানুয়াল রিভিউ, এই ধরনের আরও ডাটা আমাদের এখানে স্টোর করে আমরা রাখতে পারবো এবং প্রিসেক ডিসিশন, এক্সপেক্টেড আউটকাম, এই সিকিউআই লুপগুলো আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। দেন আমরা এটা ইমপ্রুভ হবে, আগাবে, দেন চেঞ্জ হবে। এখানে আমাদের স্ট্যাটাস আছে, এটা কি অবস্থায় আছে, ওপেন আছে, ইন প্রোগ্রেস আছে, আন্ডার রিভিউ, অ্যাপ্রুভ, কমপ্লিট, ক্যান্সেল, রিজেক্টেড। প্রত্যেকটা সিকিউআই এই ধরনের স্ট্যাটাস হয়ে আগাবে এবং এইগুলা চেঞ্জ হবে, প্রত্যেকটারই স্ট্যাটাস চেঞ্জ হবে সিকিউআই লুপগুলো। এখানে আমাদের সিকিউআই সেটিং আছে, আমরা প্রোগ্রাম ওয়াইজ প্রত্যেকটা সিকিউআইয়ের যেই নোবগুলো আছে আমরা সেগুলো থ্রেশহোল্ডগুলো আমরা এখানে সেট করে রাখতে পারবো। এইটা একটা ভার্সিটির ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে, যেমন কোহর্ট, পাস মার্ক, অটো ফ্ল্যাগ, কখন অটো ফ্ল্যাগ হবে, সিকিউআই অটো ক্রিয়েট হবে, সেই ধরনের আমাদের এখানে কিছু সেটিংস আছে যেগুলো এখান থেকে কনফিগার করা যাবে। দেন আমাদের এখানে কন্ট্রিবিউটিং কোর্সেস আছে, আমরা
কিছু ক্ষেত্রে দেখি যেমন কিছু কোর্স নিয়ে আমাদের যে এসএআরটা ক্রিয়েট হয় সেই অপশনটাও আমরা এখানে রেখেছি। শুধুমাত্র ক্যাপস্টোনের জন্য শুধু এসএআরটা ক্রিয়েট হবে এই ধরনের অপশনও আমাদের এখানে আছে। আমরা যদি এসিআর ওয়ার্ক স্পেসে যাই, এখানে এসিআর ক্রিয়েটের জন্য আমাদের অনেক ধরনের এক্সট্রা কিছু ডিটেলস লাগে, যেমন কিছু ইমেজ প্রয়োজন হয়, যেমন ক্যাম্পাস ইউনিভার্সিটি ফটো, দেন এইসব মানে যত ধরনের ডাটা আমাদের প্রয়োজন সব ধরনের ডাটাই আমরা এখানে কালেক্ট করার ট্রাই করেছি। যেমন এখানে আমাদের কন্ট্যাক্ট প্রয়োজন হয়, কন্ট্যাক্টও আমাদের এখানে অ্যাড করার অপশন আছে। জেনারেল ইনফরমেশন সব ধরনের ডাটা অ্যাড করলে আমাদের একটা এসএআর ক্রিয়েট হয়। আর এখানে যেমন আমাদের দেখতে পারতেছেন 92% আমাদের এসএআর এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ফুল এসএআর রিপোর্টটা চলে আসতেছে। আমরা লাইভ যখন ডাটা এন্ট্রি দেব এবং এখানে এসে আমরা এসএআরের একটা লাইভ প্রিভিউ আমরা এখানে দেখতে পারবো যে জিনিসগুলো আমাদের এখানে তথ্যগুলো আসতেছে। এখানে আমাদের ক্লাসরুম ফেসিলিটিস, তারপর ল্যাবরেটরি ইকুইপমেন্ট, এগুলো আমাদের এখানে বিভিন্ন মডিউল, প্রত্যেকটা সেকশনের জন্য আমাদের মডিউল ক্রিয়েট করা আছে। এসএআর এর যেসব ডাটা প্রয়োজন হয়, যেমন এখানে ম্যাপিংগুলো চলে আসতেছে, এখানে কোর্স ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ আউটকাম আসতেছে, স্টুডেন্ট ওয়াইজ আউটকাম আসবে। আর যেসব ডাটা প্রয়োজন হয় প্রায় সবগুলোই আমরা এখানে কভার করার চেষ্টা করেছি। দেন এসএআর রেডিনেস থেকে আমরা কোন প্রোগ্রামের কতটুকু এসএআর রেডি হয়েছে, কোন কোন ডাটাগুলো মিসিং আছে, এগুলো আমরা এখানে দেখতে পারবো। দেন আমরা এসএআরকে লক করে কোন একটা এসএআর সাইকেল, সিকিউআই, দেন সব কিছু লক করে কারিকুলাম ফাইনালাইজ করে দেন আমরা একটা এসএআর রিপোর্ট ক্রিয়েট করতে পারবো, যেটা হবে কি একদম লক, কারিকুলাম লক থাকবে, সিকিউআই সাইকেলগুলো লক থাকবে, এসএআর এর সব ডাটাগুলা ওই এসএআর এর জন্য লক থাকবে। পরবর্তীতেও এই জিনিসটা লক থাকবে, যার কারণে আমাদের অন্যান্য চেঞ্জেসগুলা এইখানে চলে আসবে না, অন্যান্য যে সিকিউআই লুপগুলা ক্রিয়েট হবে সেগুলো এখানে আসবে না। ফুললি সেপারেটেড এবং মডিউলড অবস্থায় আমরা আমাদের এসএআরগুলা ক্রিয়েট করে সেপারেট এসএআর আমরা এখানে ডকুমেন্টেড করতে পারবো। আর তারপর আমাদের এখানে সার্ভে টেমপ্লেট আছে। আমরা আমাদের এই প্যানেল থেকেই আমাদের অলরেডি টেমপ্লেট ক্রিয়েট করা আছে অনেকগুলা, যেমন অ্যালামনাই ফিডব্যাক ফর্ম, এমপ্লয়ি ফিডব্যাক ফর্ম, এছাড়া অনেকগুলো টেমপ্লেট ক্রিয়েট করা আছে। চাইলে আরও টেমপ্লেট ক্রিয়েট করে রাখতে পারবে, অ্যান্ড দেন সেগুলো সময় সময়ে পাবলিশ করতে পারবে, পাবলিশ ফর্ম দিয়ে সেখানে পাবলিশ করতে পারবে। আমরা চাইলে এখানে কিছু অ্যাক্টিভ ফর্ম দেখতে পারবো এবং সেগুলোর একটা শেয়ারেবল লিঙ্ক আমরা জেনারেট করতে পারবো এবং সেগুলো কপিও করে রাখতে পারবো। এবং পাবলিশের ক্ষেত্রে আমরা এখানে কিছু স্টেক হোল্ডার আমরা স্টোর করে রাখতে পারবো। স্টেক হোল্ডারের কাজ কি, আমরা যেমন অ্যালামনাই, এমপ্লয়ি, তারপর ইন্ডাস্ট্রি অ্যাডভাইজর, যাদের কাছে আমাদের সার্ভেগুলো পাঠাইতে হয় সেই সব ইউজারের লিস্ট আমরা এখানে ক্রিয়েট করে রাখতে পারবো এবং আমরা চাইলে এখানে ইম্পোর্ট করে রাখতে পারবো। দেন তাদেরকে টার্গেট করে আমরা বিভিন্ন স্টেক হোল্ডার অথবা বিভিন্ন গ্রুপ ওয়াইজ টার্গেট করে আমরা আমাদের সার্ভেগুলা রান করতে পারবো। এখানে তারপর আমাদের কিছু মডিউল আছে, যেমন ইন্ডাস্ট্রি, এমওইউ, এইসব মডিউল সব ডাটাগুলোই এসএআরে প্রয়োজন পড়ে, যা আমাদের এসএআরগুলোকে এনরিচ করে। মেনলি আমাদের সব ধরনের ডাটাগুলোই ক্যাচ করা হচ্ছে এবং খুব ইজিলি যাতে এডিট, আপডেট, ডিলিট করা যায় এবং সব ধরনের ডাটাগুলোই আমরা ক্যাচ করার ট্রাই করেছি এখানে। এই ছিল একটা শর্ট ট্যুর। এছাড়াও আরও অনেক ডিটেলড অনেক কিছু মিস গেছে এখানে, আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস আলোচনা করব।